বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একটি সিক্রেট মশলা দিয়ে লাল লাল ঝালঝাল পাঙ্গাস মাছের ভুনা। যারা একটি বাজে গন্ধের ভয়ে এই মাছ খেতে চান না, আজকের পর থেকে তারাও মন ভরে খাবেন এই মাছ। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেই। প্রথমে মাছের টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিতে হবে। এবার মাছের ভেতরে স্বাদমতো লবণ এবং কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট আপনারা চাইলে আরও অনেক সময় ধরে রাখতে পারেন। ম্যারিনেটের কাজটা যত বেশিক্ষণ ধরে করে রাখবেন, মাছের ভিতরে লবণ ততটা ভালোভাবে প্রবেশ করবে। এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে। এবার অন্য একটি কড়াইয়ে আবার সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেলের ভিতরে সামান্য পরিমাণে জিরা, দারুচিনি, সাদা কালো এলাচ, এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে তার ভিতরে আদা, রসুন, জিরার পেস্ট এবং অল্প পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। তার ভিতরে আবার হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিতে হবে। দুটো তেজপাতা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিলে এর ভিতরে বেশ খানিকটা পানি দিয়ে দিতে হবে। পানিটা ঢাকা দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা বলক উঠে আসলে তার ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা কিছুটা শুকিয়ে আসলে এবার অ্যাড করে দিতে হবে সেই সিক্রেট মশলা। এই একটি সিক্রেট মশলার কারণেই মাছের স্বাদ 100 গুণ বেড়ে যাবে। সিক্রেট মশলাটা কি জানতে চান? তেমন কিছুই না, হাফ চা চামচ করে জিরে, পাঁচফোড়ন, গোটা ধনে এবং মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিলে সিক্রেট মশলা রেডি। পানিটা একদম মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে লাল লাল ঝালঝাল পাঙ্গাস মাছের ভুনা। পরিবেশনের পর ওপর থেকে আবারও একটু মশলার গুঁড়োটা ছিটিয়ে দিতে হবে। দারুণ স্বাদের পাঙ্গাস মাছের এই রেসিপিটা কেউ কিন্তু বানিয়ে খেতে ভুল করবেন না, তাড়াতাড়ি তৈরি করে ফেলুন।
আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।